হ্যালো ভিউয়ার্স, আবারও একটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আপনারা দেখছেন এনপি গাইড ইউটিউব চ্যানেল। স্ক্রিনে চলতে থাকা এরকম স্ট্যাটাস ভিডিওটি যদি আপনারা কাইনমাস্টারের সাথে বানাতে চান তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এরকম স্ট্যাটাস ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনারা কী করবেন, প্লে স্টোর থেকে কাইনমাস্টারকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে কাইনমাস্টারকে ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে কিন্তু কাইনমাস্টারের ইন্টারফেসটি আপনাদের সামনে এইভাবে খুলবে। আপনারা কী করবেন, এখানে ক্রিয়েট নিউ এই অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাদের সামনে স্ক্রিন রেশিও আসবে। আপনারা কী করবেন, এখান থেকে 9:16 এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আপনারা কী করবেন, এর যে ডিফল্ট ফটো ডিউরেশন এটাকে আপনারা মোটামুটি 5.5 মতো করে নেবেন। তো আমি এখানে 5.3 করে নিচ্ছি। করে নিয়ে এখান থেকে ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে, এই ক্রিয়েট অপশনে আপনারা একবার ক্লিক করবেন। তাহলে কিন্তু কাইনমাস্টারটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ছবি নিয়ে নেবেন। তার জন্য আপনারা কী করবেন, সিম্পলি গ্যালারি অপশনে যাবেন। এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। প্রথমে মিডিয়া থেকে এখানে গ্যালারি অপশনে যাবেন। গিয়ে আপনার যে ছবি দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে যাচ্ছেন সেই ছবিটি আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কয়েকটি ছবি নিয়ে নিচ্ছি আমার মন পছন্দের। আপনারাও আপনাদের মন পছন্দের কয়েকটি ছবি এখান থেকে কিন্তু নিয়ে নেবেন। তো আমি এই 4টি ছবি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে প্রথমে চলে আসবো। প্রথমে চলে সেখান থেকে আপনারা লেয়ার অপশনে যাবেন। লেয়ার অপশন থেকে এখান থেকে মিডিয়া অপশনে যাবেন। গিয়ে এখানে একটি ইফেক্ট ভিডিও আপনারা নিয়ে নেবেন, যার কিন্তু লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ইফেক্ট ভিডিও নিয়ে নিচ্ছি, যেটি আপনারা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তো এই ইফেক্ট ভিডিওটি আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে ব্যাক অপশন চলে আসলাম। আসার পরে এদিক দিয়ে ডান দিকে স্ক্রল করবেন। স্ক্রল করলে দেখবেন স্প্লিট স্ক্রিন বলে একটি অপশন আছে। এই অপশনটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে ফুল স্ক্রিন এই অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল। তো দুদিকে কালো অংশ আছে, তার জন্য আপনারা কী করবেন, স্ক্রিনের 2 হাত দিয়ে এরকম করে ধরে একটু ড্র্যাগ করে দেবেন। তাহলে দেখুন জুম হয়ে যাবে। জুম হয়ে গেলে কালো অংশটি কিন্তু এখান থেকে চলে যাবে। তো কালো অংশটি চলে গেছে দেখুন। এবার আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক অপশানে চলে আসবেন। চলে আসার পর দেখুন আমি একটু ভিডিওটি চালিয়ে দেখাচ্ছি। দেখুন কেমন ইফেক্ট পড়ে এসছে। এবার এই যে নীল অংশটি আছে, এই নীল অংশটিকে এখান থেকে আমি ভ্যানিশ করব। ভ্যানিশ করার জন্য আমরা কী করব, এখান থেকে সিম্পলি আপনারা এই লেয়ারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের দিকে স্ক্রল করবেন। দেখবেন স্ক্রল করলে এখানে একটি আপনারা অপশন পাবেন ক্রোমা কি। এই ক্রোমা কি অপশনটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখান থেকে ক্রোমা কি অপশনটাকে আপনারা এনাবেল করে নেবেন। এনাবেল করে নেওয়ার পর এখানে এই যে একটি কি কালার দেখতে পাচ্ছেন, এই কি কালারের কালারটা আমরা নীল অংশটাকে চিহ্নিত করবো, মানে নীল কালারে পরিণত করবো। তার জন্য আপনারা কি কালারের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে এই যে নীল অংশটি দেখতে পাচ্ছেন, এখানে নীল অংশটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশনে ক্লিক করে দিলে দেখুন নীল অংশটি কিন্তু আমাদের চলে গেছে। এবার এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এটাকে মোটামুটি উপরের অংশটাকে আপনারা 39-এর কাছাকাছি করে নেবেন, 38-39, তাহলে নীল অংশটি ভালোভাবে ভ্যানিশ হয়ে যাবে। এবার দেখুন প্রত্যেকটি ছবিতে কী হলো, নীল অংশটি কিন্তু আমাদের চলে গেছে। নীল অংশটি যাওয়ার ফলে কী হয়, ছবিটি কিন্তু আমাদের দারুণভাবে কিন্তু দেখা যাচ্ছে। এবারে কি করবেন, এবারে এখান থেকে আমরা একটি গান দিয়ে দেবো। গান দেওয়ার জন্য আমরা কি করব, এখানে এই যে অডিও অপশন দেখতে পাচ্ছেন, এই অডিও অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কি হবে, মোবাইলের গ্যালারিতে গানের অংশটি চলে আসবে। এখানে আপনারা যেই গানটি এখান থেকে পছন্দ করছেন, আপনাদের মন পছন্দের যে কোনো গান কিন্তু এখানে আপনারা দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটি গান সিলেক্ট করে নিচ্ছি, যে গানটি আপনারা কি করবেন, ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন বা ইউটিউব থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি গান নিয়ে নিচ্ছি। তো তখন এই গানটিকে আমি সিলেক্ট করে নিয়েছি, এখানে প্লাস বাটনে ক্লিক করব। তাহলে কী হলো, গানটি কিন্তু আমাদের এখানে চলে এসছে। তো এই গানটিকে আমরা এইভাবে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার আমরা ভিডিওটি কিন্তু চালিয়ে দেখব কেমন হলো। মোটামুটিভাবে কিন্তু ভিডিও আমার তৈরি হয়ে গেছে। তো দেখুন একটু চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন দারুণভাবে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, এই ভিডিওটিকে আপনারা সেভ করার জন্য সিম্পলি আপনারা কী করবেন, এই যে ডান দিকে যে অংশটি আছে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, রেজুলেশনটাকে 1080 রাখবেন এবং ফ্রেম রেটটাকে 60 রাখবেন। 60 রেখে এখানে বিট রেটটাকে আপনারা যত হাই করবেন তত আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে। তারপর এখান থেকে আপনারা কী করবেন, সেভ অ্যাজ ভিডিও করলেই ভিডিওটি আপনার গ্যালারিতে কিন্তু সেভ হতে থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি। ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অল নোটিফিকেশন করে নিতে ভুলবেন না। থ্যাংক ইউ।